প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার 26 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 13 বৈশাখ 1432 বাংলা, 27 শাওয়াল 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, সীমান্তে রাতভর গোলাগুলি, ভারত পাকিস্তানের চূড়ান্ত রণ প্রস্তুতি, সর্বদলীয় বৈঠকে নিরাপত্তা ত্রুটির দায় স্বীকার করল ভারত, সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, যুদ্ধ হলে ভারতের পাশে থাকবে ইসরায়েল। টান টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে, নেতাদের মুখেও রণগর্জন। সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রণমূর্তিতে দুই দেশের সামরিক বাহিনীও। সীমান্ত চৌকিগুলোতে যুদ্ধাস্ত্রের ডামাডোল। ক্যান্টনমেন্টগুলো থেকে বহরে বহরে সেনা আসছে সীমান্তে। ভয়ঙ্কর এক যুদ্ধাতঙ্ক দু দেশের সীমান্ত জনপদে। উদ্বেগ, উত্তেজনা আর থমথমে পরিবেশ। দিনে সেনা টহল, রাতে হামলার ভয়। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই যুদ্ধ দামামা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়া সহ পশ্চিম বিশ্ব। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বড় যুদ্ধের সম্ভাবনাও। এমন শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে বৃহস্পতিবার মাঝরাতে ভারত পাকিস্তানের গোলাগুলিতে কেঁপে ওঠে কাশ্মীর সীমান্ত। নিয়ন্ত্রণ রেখার কয়েকটি অংশের বিচ্ছিন্ন এ গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এএফপি, বিবিসি, দ্য হিন্দু, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ইত্যাদি সংবাদগুলো প্রচার করেছে। সুনির্দিষ্ট প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র ও আইএমএফ। মার্কিন শুল্ক আইএমএফ এর কিস্তির অর্থ ছাড়। সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার ভয়াবহ হামলার রেশ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর এমন উত্তেজনাকর অবস্থা গোটা অঞ্চলকেই সংকটে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলেছেন, ভারত পাকিস্তানের উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। প্রভাব এড়াতে ঢাকাকে এখনই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। তারা বলছেন, পুরো পরিস্থিতির ওপর আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। এবারে সমকাল। সমকাল পত্রিকার শিরোনাম করা হয়েছে, ভারত পাকিস্তানে বিক্ষোভ, সীমান্তে গোলাগুলি, কাশ্মীরে হামলা, দুপক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘের। পেহেলগামে সেনা সদস্য ছিল না কেন, প্রশ্ন বিরোধী। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উঠেছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। জবাবে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে, এ ধরনের পদক্ষেপ যুদ্ধ ঘোষণার শামিল এবং তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত অর্থাৎ পরমাণু শক্তি দিয়ে। ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি গত বুধবার চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়। বলা হচ্ছে, পাকিস্তানের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ। পাকিস্তানের কড়া প্রতিক্রিয়া। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, পানি হচ্ছে দেশের জীবন রেখা, যা 24 কোটিরও বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই পানির প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না। এনএসসি বৈঠকের পর জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, সিন্ধু পানি চুক্তি অনুসারে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর যে কোনো প্রচেষ্টা এবং নদীর নিচু তীরবর্তী অঞ্চলের অধিকার হরণকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং জাতীয় শক্তির সম্পূর্ণ পরিসরে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সিদ্ধান্ত শুধুই প্রতীকী নয়। যদি বাস্তবে কোনো বাঁধ, জলাধার বা পানি আটকানোর প্রকল্প বাস্তবায়ন হয়, তবে পাকিস্তান তা সামরিক হামলা চালিয়ে গুড়িয়ে দেবে। এমনকি পরমাণু অস্ত্র ব্যবহারের কথাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত। একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, যদি ভারত কোনো জলাধার বা বাঁধ তৈরি করে যা পাকিস্তানের পানি অধিকার হরণ করে, তাহলে পাকিস্তান সামরিক শক্তি দিয়ে তা ধ্বংস করবে, এমনকি তা পরমাণু হামলা করে হলেও। আরেকজন বিশ্লেষক আর স্পষ্ট করে বলেন, যেহেতু পানি আমাদের জাতীয় স্বার্থের অংশ হিসাবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এক মুহূর্ত দেরি না করে এই পদক্ষেপ নেবে এবং সেই স্থানে হামলা করবে না যা পাকিস্তানের পানি সরবরাহ বিপন্ন করে। ভারতের রাজনৈতিক চাল। পাকিস্তানের সাবেক সিন্ধু পানি কমিশনার জামাত আলী
শাহ মনে করেন ভারতের এই সিদ্ধান্ত রাজনৈতিক কৌশল ও জনমত শান্ত করার একটি প্রচেষ্টা। কারণ চুক্তি অনুযায়ী এটি একতরফাভাবে বাতিল বা স্থগিত করা সম্ভব নয়। যে কোনো পরিবর্তনের জন্য দুই দেশের পারস্পরিক সম্মতি প্রয়োজন। তবে ভারতীয় কর্মকর্তারা বলছেন তারা স্থগিত শব্দটি ব্যবহার করেছে, বাতিল নয়, যা ভবিষ্যতে বিশ্বব্যাংকের সামনে একটি কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে। ভারতের দাবি, পাকিস্তান যদি তাদের নিরাপত্তা উদ্বেগের সমাধান করে তাহলে চুক্তি আবার কার্যকর হতে পারে। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর গোলাগুলি। পাকিস্তান ভারতকে সর্বোচ্চ সংযম দেখাতে বলল জাতিসংঘ। অযৌক্তিক প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের সূচনা হতে পারে। পারমাণবিক যুদ্ধ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সংখ্যা কম, তবে কোনো ভুল হিসাব নিকাশ বা অযৌক্তিক প্রতিক্রিয়া সাধারণ যুদ্ধকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এবারে আজকালের খবর। দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে পাক ভারত রণসাজ, সীমান্তে গোলাগুলি বাড়ছে, সেনা সমাবেশ। পাকিস্তান ভারতকে সর্বোচ্চ সংযম দেখাতে বললেন জাতিসংঘ মহাসচিব। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।